শারদাচরণ চন্দ সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর। তার পরিবারের সদস্যদের নাম নেই 2002-এর ভোটার তালিকায়। এতে তারা উদ্বিগ্ন নন, বেজায় ক্ষুব্ধ। কারো নাম নেই 2002-তে, নাম নেই। এটা হয়তো আমার খুব একটা সামান্য প্রোটেস্ট, কিন্তু এই ফর্মটি আমি ফিল আপ করবো না। আমরা রাসবিহারের ধর্মদাস রোড, এখানেই থাকতেন শারদাচরণ চন্দ। পরিবারের বক্তব্য, ভারতের সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন শারদাচরণ চন্দ। চন্দ পরিবারের সদস্যদের অভিযোগ, কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই, এমনকি ঠিকানাটারও উল্লেখ নেই। ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় এবং প্রিয়রঞ্জন দাসমুন্সী, প্রদীপ ভট্টাচার্য, এহেন লোকেরা এখানে এই বাড়িতে পড়াশোনা করে গেছেন। চেক করতে গিয়ে দেখলাম যে আমাদের কারো নাম নেই 2002-তে, নাম নেই। তারপরে দেখা যাচ্ছে বাড়ির অ্যাড্রেসটাই নেই। দেখা যাচ্ছে এখানে ধর্মদাস রোয় যে কটি বাড়ির অ্যাড্রেস রয়েছে 6 নম্বর 7 নম্বর, প্রত্যেকটি অ্যাড্রেস এখানে বর্তমান। কিন্তু অন্যদিকে যখন পরের পাতায় যাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে 9 নম্বর থেকে শুরু হচ্ছে আবার সেই ভোটার তালিকা। রাসবিহারের 83 নম্বর ওয়ার্ডে ধর্মদাস রোডের 8 নম্বর বাড়ি। এই বাড়িটি তৈরি হয় স্বাধীনতার আগে 1936 সালে। এই বাড়িতেই থাকতেন শারদাচরণ চন্দ। পরিবারের সদস্য জানিয়েছেন, সংবিধান রচনার কাজে বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে কাজ করেছেন শারদাচরণ। এখন এই বাড়িতে থাকেন শারদাচরণের নাতি কৌশিক এবং তার স্ত্রী সুনন্দা। ভোটার তালিকায় দুজনেরই নাম নেই বলে অভিযোগ। ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় এই বাড়িতে পড়াশোনা করে গেছেন। আমরা ফর্মটা ফিল আপ করছি না। প্রমাণ করুক যে আমরা ভারতীয় নাগরিক না, তারপরে আমরা প্রমাণ দেবো যে আমরা ভারতীয় নাগরিক। 17তে নাম আছে 2002-তে, ওকে দিতেই হবে, না হলে আমরা দল থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করবো এনাদের জন্য। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। করলা নদীর পারে জলপাইগুড়ি পুরসভার নতুন ডাম্পিং গ্রাউন্ড। সেই ডাম্পিং গ্রাউন্ডের জমি নিয়ে আপত্তি জল গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে মঙ্গলবার থেকে জঞ্জাল ফেলার কাজ বন্ধ। শুরু হয়েছে জমির মাপজোক। অন্যদিকে পুরুলিয়ায় রাস্তায় জঞ্জালের স্তূপ দুর্গন্ধে টেকা দেয়। জলপাইগুড়ি পুরসভার নতুন ডাম্পিং গ্রাউন্ড এবছরের ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে। মঙ্গলবার থেকে আবর্জনা ফেলার কাজ বন্ধ। আদালতের নির্দেশে শুরু হয়েছে জমির মাপজোক। 25টি ওয়ার্ড নিয়ে জলপাইগুড়ি পুরসভা। এই পুরো এলাকার আবর্জনা ফেলা হয় শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায়। শহরের বাইরের জঞ্জালের গাড়ি নিয়ে যেতে সমস্যা, তাই করলা নদীর পাড়ে তৈরি হয় নতুন ডাম্পিং গ্রাউন্ড। এবছরের ফেব্রুয়ারি থেকে স্পোর্টস কমপ্লেক্স লাগোয়া এলাকায় জঞ্জাল ফেলার কাজ শুরু হয়। এতেই আপত্তি তোলেন স্থানীয়দের একাংশ। তাদের দাবি, ব্যক্তি মালিকানার জমিতেও ফেলা হচ্ছে শহরের আবর্জনা। জল গড়ায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। আদালতের নির্দেশে মঙ্গলবার থেকে নতুন ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা বন্ধ। কতটা জমি সরকারি আর কতটা জমি ব্যক্তি মালিকানার তা বের করতে শুরু হয়েছে জমির মাপজোক। মহামান্য হাইকোর্টের কি নির্দেশ আছে তার জন্য আমরা অপেক্ষা করছি, এবং আমাদের কতখানি জমি রয়েছে সেখানে ফেলা সম্ভব কিনা বা আমরা আগামী দিনে কি করব, এই নোংরাকে সঠিকভাবে ফেলে দেওয়ার জন্য আমাদের কিন্তু জায়গার প্রয়োজন। এটা একটা আমরা দুশ্চিন্তায় আছি। আশা করি যে কোর্টের আদেশের পরে আমরা নিশ্চয়ই একটা চিন্তা করবো যে কি ব্যবস্থা করা যায় বিকল্প হিসেবে। প্রেজেন্টলি আমরা ডিমার্কেশন চলতেছে, এখন দেখা হোক কি হয় না হয়, তারপরে একটা ডিসিশন মধ্যে আসবে। যেহেতু অর্ডার করা হয়েছে যে নাপার জন্য, ট্রাই করছি যে আগের যত তাড়াতাড়ি হোক এটা দেওয়ার জন্য চেষ্টা করছি। পুরুলিয়া পুরসভা এলাকার রাস্তায় জঞ্জাল যন্ত্রণা। অভিযোগ, নিয়মিত জঞ্জাল সাফাই হয় না, তাই রাস্তায় জমছে জঞ্জাল। দুর্গন্ধে নাজেহাল বাসিন্দারা। আমাদের ঘরের মধ্যে নোংরাগুলো চলে আসে না, বৃষ্টির মধ্যে যখন হয় না পুরো নোংরা চলে আসে। হ্যাঁ, পরিবেশের আমাদের অনেকবার জানিয়েছি। সবচেয়ে এই কলোনিতে মনে হয় আমাদেরই নোংরা। পুরুলিয়া শহরকে জঞ্জাল মুক্ত রাখতে সম্প্রতি উদ্যোগ নেয় পুরসভা। বিভিন্ন জায়গায় ব্যানার দেয়, সেই সব ব্যানার উধাও। পৌরসভার তরফ থেকে কিছু ল্যাকিংস হয়তো আছে, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু যেটা আমরা পোস্টারিং করেছি
আমরা তার জন্য মানুষকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করেছি। আমাদের পৌরসভার তরফ থেকে যা যা করণীয় আমরা তাই করছি। সামনে ডাস্টবিন থাকা সত্ত্বেও ডাস্টবিনের ভেতরে ময়লা ফেলছে না, তারা ডাস্টবিনের বাইরে গিয়ে ময়লা ফেলছে। এই মানুষকে সচেতন হতে হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। বাংলার বাড়ির টাকা অন্যের অ্যাকাউন্টে, এদিকে উপভোক্তার হাতে পৌঁছে গিয়েছে দ্রুত বাড়ি তৈরির নোটিশ, না হলে টাকা ফেরানোর নির্দেশ। উত্তর 24 পরগনার হারোয়ায় চাঞ্চল্যকর অভিযোগ। টাকা ঢুকিনি কিন্তু এখন বলছে যে ওই টাকা হয়তো ফেরত দিতে হবে। টাকা তো পাননি, টাকা পাননি কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ, তা আমরা কোথাতে দেবো? আমরা পাইনি, শুইনি, খাইনি, কিন্তু আমরা ও টাকা কোথাতে দেবো? আমরা গরিব মানুষ, আমার স্বামী নেই। বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেয় রাজ্য সরকার। গত নভেম্বর মাসে সরকারি প্রকল্পের এই বাড়ির জন্য আবেদন করেন তাজমিরা বিবি, উত্তর 24 পরগনার হারোয়ার বাসিন্দা। ফেব্রুয়ারি মাসে প্রথম কিস্তি 60,000 টাকা পাঠানো হয় একটি অ্যাকাউন্টে। তাজমিরা বিবির দাবি যে ব্যাংক অ্যাকাউন্টেই টাকা গিয়েছে সেটি তার নয়। তাজমিরা বিবির দাবি তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের কোনো টাকাই জমা পড়েনি। এদিকে দ্রুত বাড়ি তৈরির জন্য বিডিও অফিস নোটিশ ধরিয়েছে। 7 দিনের মধ্যে বাড়ি তৈরি না করলে 2 কিস্তির মোট 1,20,000 টাকা ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। টাকা ঢুকিনি কিন্তু এখন বলছে যে ওই টাকা হয়তো ফেরত দিতে হবে। টাকা তো পাননি, টাকা পাননি কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ, তা আমরা কোথাতে দেবো? আমরা পাইনি, শুইনি, খাইনি, কিন্তু আমরা ও টাকা কোথাতে দেবো? আমরা গরিব মানুষ, আমার স্বামী নেই। হারোয়ার গোপালপুরে থাকেন তাজমিরা বিবি, স্বামী নেই, ছেলে ভ্যান চালান, টালি ত্রিপলের ছাদ, টেনে টুনে সংসার চলে। একটা পাকা বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু এখন চরম বিপাকে। অভিযোগ বাড়ি করার টাকাই পাননি। এদিকে দ্রুত বাড়ি তৈরির নোটিশ পেয়েছেন। এ নিয়ে হারোয়া থানা এবং বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন তাজমিরা বিবি। ঘর পাইনি, কিন্তু আমাদের নামে সবকিছু আছে। ঘর যেগুলো থাকে সব নাম আসছে, নোটিশ আছে, কিন্তু ওনারা কি করলো যে ব্যাংক অ্যাকাউন্টটা মডিফাই করে দিয়েছে, যে ওটা আমাদের এখন বলছে যেটা তোমাদের না, ভুল করে চলে গেছে। আমার কাছে আছে নোটিশ, যেগুলো সব ডকুমেন্টস আছে, ভ্যালিড ডকুমেন্টস, নোটিশ, মেসেজ সব আমি করে রেখে দিচ্ছি, প্রিন্ট আউট করে রেখে দিচ্ছি। নোটিশ পাওয়ার পরে তো এখন ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, যে কারণ একটা পুলিশের হয়রানি, কমিউনিকেশন গ্যাপ হয়েছে। কারণ একই অ্যাড্রেসে তো দুজন, ওই একই অ্যাড্রেস বলছি, একই নামে দুজন আছেন। বাড়ি কমপ্লিট করেনি। আমাদের দপ্তর থেকে তো বারবার করে বলা হচ্ছে বাড়ি কমপ্লিট করার জন্য। এবার অনেকে এখন আমাদের যারা ছবি টবি তুলতে দেখতে গিয়ে এখনো কমপ্লিট হয়নি। এরকম 2946 2946 এই এতজনকে আমরা নোটিশ দিয়েছিলাম যে যাতে যত তাড়াতাড়ি শীঘ্রই সম্ভব বাড়িটা কমপ্লিট করার জন্য। যাকে করে সেটা আমি জিপিকে বলে দিয়েছি, যাকে যে প্রকৃত তার কাছে ওটা কোনো চিন্তার ব্যাপার নেই, ওর কোনো কিছু করতে হবে না, আমরা কথা বলে নিয়েছি। উত্তর 24 পরগনা থেকে আশিকের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।